বাবারা ভাইরা আমার, এ সোনামণি মা বোনেরা, সোনার চাঁদ বন্ধুরা, আমার শুধু মানুষেরা, আব্বা জানেরা, মা বোনেরা, কোরআন পড়ো, ছেলে মেয়েদের বুকে কোরআন দাও, নবীজির জীবনী মাঝে মধ্যে শোনাও, শিশুকালের জীবনী বাচ্চাদেরকে শোনাও, বাচ্চাদের হাতে মোবাইল দিও না। ওই যে নদিয়া জেলা হরিণঘাটা বলে একটা জায়গায় আছে, হরিণঘাটা থানার প্রাইমারি স্কুলের মাস্টার হঠাৎ করে ফোন দিয়ে বলছে, হুজুর একটু দোয়া করে দেন। কিসের জন্য দোয়া? বলে আমার বিবির জন্য দোয়া করে দেন। বিবি কি মারা গেছে? বলে না হুজুর, বিবি জিন্দা আছে। 22 বছর সংসার করছি, আমি স্কুলের মাস্টার, বিবিটা স্কুলের মাস্টারিনী, সংসার করছি 22 বছর, দেখাশোনা করে বিয়ে করলাম। তবে হ্যাঁ, 22 বছর ধরে সংসার করি, আজ আমার বিবিটা কালেমা পড়ে না, ইমানদার হলো না। আমি নামাজ রোজা করি, 2 ছেলে নামাজ কোরআন পড়ে, কিন্তু আমার বিবিটা আজ সকাল সন্ধ্যা ঘন্টা বাজায়, আজও পূজা অর্চনা করে। হুজুর দোয়া করে দেন যেন আমার বউটা কলমা পড়ে মুসলমান হয়। 22 বছর ধরে চেষ্টা করলি হলো না, আর আজকে কি দোয়া করবো আর কি করে হবে? ও আমি বললাম তোমার এলাকায় আমার মহফিল আছে, দেখা করবে। বলে হুজুর একবার যদি আসতেন, পায়ের ধুলো দিতেন, আমি ব্যাগে করে ধুলো নিয়ে যাবো, কত নেবে বলো? এ বাবাজিরা আমার, ও সোনামণি মা বোনেরা, ওই এলাকায় হাজির হলাম, স্কুলের মাস্টার সামনে চলে এলো, আমাকে সঙ্গে করে তার বাড়িতে নিয়ে গেল। বিবিটা কেউটো সাপের মতো ফসফস করছিল। মৌলবি কেন আমার বাড়িতে আসবে? মানে আমার খুব অসুবিধা হচ্ছে, বলে চেয়ার হয়ে গেছে খুব ছোট, আর মানুষটা হয়ে গেছে লম্বা, হাঁটু নিয়ে সমস্যা হচ্ছে। এ বাবাজিরা ভাইরা আমার, এ সোনার টুকরো বন্ধুরা, আমার শুধু মানুষেরা, আব্বা জানেরা, একটু ধ্যান দেন। ওই যে তার বাড়িতে হাজির হলাম, কোন রকমই সে আমার সামনে আসবে না, দরজার আড়াল থেকে বলেছিলাম, এ বোন আমার, তোমার জন্য একটা কিতাব নিয়ে এলাম, বিশ্ব নবীর জীবনী, বাংলার লেখা এই কিতাবটা তুমি একটু রাতের বেলায় নিরিবিলি নিরিবিলি একটু পড়বে। বোন আমার, তোমার যদি ভালো লাগে এই কিতাবটা পড়িও, ভালো যদি না লাগে এই কিতাব তোমাকে পড়া লাগবে না। বিশ্ব নবীর জীবনী, একটা বাংলার কিতাব আমি নিয়ে গেলাম। বিশ্ব নবীর জীবনী, এই কিতাবটা তার হাতে দিয়ে আমি চলে এলাম। সে আমার সামনে আসবে না, আমার কথা শুনবেও না। শিক্ষিতা মহিলা, সেও মাস্টার মহিলা, তার বিবি 22 বছর সংসার করছে। 3 মাস পরে স্বামীটা ফোন করছে, আর স্বামীর হাত থেকে ফোনটা নিয়ে বলছে, হুজুর আমার বাড়িতে আবার আসবেন, চা করে দেবো, খাবেন। সেদিন তো চা করে খাওয়ালি না, তবে যাবো। মুসলমান বাবারা ভাইরা আমার, 3 মাস পরে তার বাড়িতে হাজির হয়েছিলাম। 1 বছর আগের ঘটনা শোনো। এই যে তোমার গ্রামে জলসা করে যাওয়ার পরে পরেই হয়েছিল। 3 মাস পরে তার বাড়িতে হাজির হয়ে গেলাম। মহিলাটা প্রশ্ন করেছিল, ইসলাম সম্পর্কে জানতে চাইলো, অহরহ প্রশ্ন করলো। প্রশ্ন করার পরে মহিলাটা নিজে মুখে বলতে লাগলো, হুজুর কালেমা পড়বো, কিন্তু শর্ত হলো আমাকে সকাল সন্ধ্যা তুলসী গাছের ধূপ দিয়া লাগবে, সকাল সন্ধ্যা পূজা অর্চনা করে দিতে লাগবে। মানে এই শর্তটা আমার, যে সকাল সন্ধ্যা যেন পূজা করতে পাই। কলেমা আমি পড়বো, যা বলবেন তাই করব, কিন্তু পূজা করব আমি। লাভ কি হবে? তুই কলেমাও পড়বি, পুজোও করবি, এটা হয়? আচ্ছা বলেন, আপনার এলাকার কোন হিন্দু ভাই যদি বলে, তুই আমার পাশের বাড়ির ভাই, ব্যবসা করছি একসাথে, আমাদের দুর্গা পুজোর প্রসাদ একটু খা। আচ্ছা বলেন, হিন্দুদের দুর্গা পুজোর প্রসাদটা খাওয়া যাবে? কথা বলে না। খাওয়া যাবে? কেন যাবে না? কেন কেন যাবে না বাপ? বলো না, কেন যাবে না? তুমি তো না করে দিলে। এই যে আপনি মুরগির দোকানে গিয়ে বলছেন আজকে আমিরুল ইসলাম আসবে, এই যে জাবেদুর রহমান, মনে করো কেউ একজন, কি এই আমাদের দিনদার যে কেউ পোল্ট্রির দোকানে বলছে এই মুরগিটা আমি কিন্তু হালাল করব, হুজুরকে আমি খাওয়াবো, দিয়ে আপনি দোকানে গিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে চালিয়েছেন, মাথা আলাদা হয়ে গেল। কেউ আপনার দেখতে পাই, টাকা দিয়ে কিনেছেন, মাল ফেলে দেবেন, মুরগিটা ভরে নিয়ে বাড়ি আসতেন, সালমার মা বললো, সর্বনাশ কি কাজ করেছো তুমি? বলে চালা, কেউ দেখতে পায়নি। রান্না করলেন, খেলেন। আচ্ছা বলেন, এই মাথা কাটা মুরগিটা নিয়ে এসে খালেন, এই যে রান্না করে খাওয়া হলো, এটা কি ঠিক হলো? খাওয়া যাবে কি যাবে না? খাওয়া যাবে? কথা বলে না।
আহ, হালাল হলো যে হলো না, হয়েছে এ বাবা হয়েছে। শোনো, দুর্গা পূজা বলো কালী পূজার বলো, যে প্রসাদ, ওই প্রসাদে কি হয়েছে, ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। এই যে ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে ওং নমস্তুতেশ্বৈ নমো নমঃ হতার মিন্দর মহাশরীন্দ্রাম। এই যে দেব দেবীর নাম নিয়ে যে মন্ত্র পাঠ করেছে, এক আল্লাহ ব্যতীত অন্যের নামে যাহা উৎসর্গ হয় তাহাই হলো হারাম। কিন্তু আপনি তো বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করছেন, এটা হারাম কেন হবে খেপা? এটা খাওয়া জায়েজ হবে, বলে সুবহানাল্লাহ। কথা বুঝছেন বাবাজিরা, ভাইরা আমার, ও মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, ওই মহিলাটা বলছে হুজুর আমি কলেমা পড়তে রাজি আছি, কিন্তু সকাল সন্ধ্যা পূজা করতে দিতে হবে। মনে মনে চিন্তা করলাম, আল্লাহর ওলি হাসান বসরি বলে একজন আল্লাহর ওলি ছিলেন, মাওলাই আলীর শিষ্য ছিলেন। ওই হাসান বসরির জামানায় আল্লাহর ওলি ওয়াজ করেছিলেন, হাজার হাজার জনতা ওয়াজ শুনছিল। একজন ডাকাত হুযাইল ইবনে আয়াজ বলে ডাকাত ছিল, ডাকাতদের সর্দার। ওই মানুষটা পিছনে বসে বসে ওয়াজ শুনছিল, ঝরঝর করে কাঁদছিল, চোখের পানি পড়ছিল, আল্লাহর দরবারে তওবা করেছিল, অঙ্গীকার করে নিয়েছিল, আল্লাহর দরবারে এমন করে চোখের পানি ফেলেছিল, আল্লাহ পাক কবুল করে নিয়েছিল। সকাল হয়ে গেল, গোসলটা করে নিল, কালেমা পড়ে নিল, আল্লাহর ওলির হাতে হাত দিয়ে দিল। জি হ্যাঁ, কাল ডাকাত ছিল, আজ আল্লাহর ওলি হয়ে গেল। এ নওজোয়ান যুবকেরা, তোমাদের মতোই একটা যুবক ছিল, তার নাম ছিল বাশার। বাশার সকাল সন্ধ্যা বোতল বোতল টান মারে, মদ সকাল সন্ধ্যা মদ পান করে। সকাল সন্ধ্যা মদ পান করে, রাস্তায় হেঁটে হেঁটে যায়, পথের মাঝে দেখতে পায় একটা কোরআনের কাগজের টুকরা পড়ে আছে, আর বিলিকা আছে, ধুলাবালি ছেড়ে দিল, চুমাটা খেয়ে নিল, খুশবু লাগাইল, উঁচু জায়গায় রেখে দিল। আল্লাহর বড় পছন্দ হয়ে গেল, মাতাল কোরআনকে সম্মান করেছে, কোরআনের আয়াতকে চুমা দিয়েছে, আল্লাহর বড় পছন্দ হয়ে গেল। আল্লাহর ওলি হাসান বসরির প্রতি ইলহাম হয়ে গেল, ওই মাতালের কাছে যাও, দিনের দাওয়াত দাও। এ বাশার, বাশার বাড়িতে নাই, মদের আড্ডাখানায় নেশায় মগ্ন আছে, মদের আড্ডাখানার সামনে হাজির হলো। এ বাবা নওজোয়ান বাশার আছো নাকি বাবা? বলে বাশার এখন মদ পান করে আছে। বাশার আয় বাবা আয়, আল্লাহ তোরে ডাক দিয়েছে, আল্লাহ তোরে পছন্দ করে নিয়েছে। মাতাল তখন টলতে টলতে যায়। আল্লাহর ওলি বলে বাবা সাবধানে আয় বাবা, এত খেয়েছিস বাপ, পড়ে গেলে যে হাত পা ভেঙে যাবে বাবা। তখন মাতাল বলে হুজুর আমি যদি পড়ে যাই, হাত পা যদি ভেঙে যাই, 2-4 মাস পরে ব্যান্ডেজ করে নেব, আমার দেহ পা হাত সুস্থ হয়ে যাবে। তবে আপনারা হুজুর মানুষ, আপনাদের পা একটু সাবধানে রাখবেন, কোনদিন যদি পা স্লিপ হয়ে যায় সমাজের মাথা তুলে দাঁড়াতে পারবেন না। এই যে হাফেজ সাহেব যারা, মৌলভী সাহেব যারা, একটু সাবধানে। যে বাড়িতে স্বামী নেই ওই বাড়িতে ঘন ঘন যাইও না, যে বাড়িতে বিধবা মহিলা ওই ঘরে পা রাখিও না। ও হাফেজ সাহেব ভাই, কেন এত ঘন ঘন যাও? বলে আমার খালাতো বোন হয়, ওটা আমার পাতানো বোন হয়, তো 7 গোষ্ঠী বোন। আর মহিলাও তেমন আমার দাদা হয় গো, দাদা যে কাদা করে বসবে, ঘরে পুরুষ নাই, না না। আল্লাহর ওলিকে বলছেন, ও বাবা আল্লাহর ওলি আপনারা সাবধানে থাকবেন, আপনাদের পা যদি স্লিপ হয়ে যায় কোনদিন মাথা তুলে দাঁড়াতে পারবেন না। আল্লাহর ওলি বলছেন মাল যাতে মাতাল হতে পারে তালে। বলে বাপ কি এমন ভালো কাজ করেছিস? বলে ভালো কাজ তো করি নাই। বলে একটাও কিছু করিস? বলে একটা ভালো কাজ করেছি, কোরআনের আয়াত পড়েছিল, কাগজের টুকরা আরবি লেখা ছিল, কোরআন পড়ে থাকবে জমিনে, তুললাম, ধুলাবালি ছাড়লাম, চুমা দিলাম, কপালে লাগাইলাম, খুশবু লাগাইলাম, উঁচু জায়গায় রাখলাম। ও বাবা বাশার গোসল করে নে বাবা, আল্লাহর কাছে তওবা করে নে। গোসলটা করে নিল নওজোয়ান যুবকটা,
করেছিল, চোখের পানি ফেলেছিল, আল্লাহর মদের আড্ডায় বসবো না, আর জুয়ার আসরে বসবো না, আর লটারি আমি কাটবো না, আর খারাপ মানুষের সাথে বন্ধুত্ব আমি করব না, এমন করে তওবা করে নিল। কাল মাতাল ছিল, আজ জামানার বিখ্যাত আল্লাহর ওলি বাশার হাফি হয়ে গেল। আর পায়ে জুতা পরে না। বলে বাশার তুমি আর জুতা পরছো না কেন? বলে যেদিন থেকে তওবা করেছি সেদিন থেকে আমার বিবেক নাড়া দেয়, জমিন তো খোদার সিজদার জায়গা, জুতা কেমনে পরি? আল্লাহর বান্দারা সিজদা করবে জমিনে। বাশার আল্লাহর ওলি যখন মারা গেলেন, কিছু মানুষ কবরে মাটি খুঁড়তে গেল। এখানকার মানুষও কবরে মাটি খোঁড়ে, আছে না নাই? উত্তম কাজ করবেন, তবে কবরডাঙ্গায় তিনটে কাজ করবেন না। হাঁটুর উপরে কাপড় তুলে কবরে মাটি খনন করবেন না। 2, কবরডাঙ্গায় বসে দাঁত বার করে হাসি ঠাট্টা করবেন না। 3, কবরডাঙ্গায় বসে গাল ভরে খাবার আপনি খাবেন না। আপনাদের দিকে খাবার টাবার খাই কবরডাঙ্গায় বসে? ওই যে মুর্শিদাবাদের দিকে হয়, যারা কবরে মাটি করবে তাদের জন্য 4 বিড়ি লাগে, মাটি করবে আর বিড়িতে টান মারে। হায় হায় হায়, না না করবেন না। খাবার প্রয়োজন সাইডে গিয়ে খেয়ে আসবেন, কবরডাঙ্গায় খাবেন না। আল্লাহর ওলি ইন্তেকাল হয়েছে, কবরে মাটি খোঁড়ে মানুষ, কবরে মাটি পকেটে করে নিয়ে পালায়। পালাও কেন? বলে কবরে মাটি এত সুগন্ধময় হয়েছে, আল্লাহ পাক যেন দুনিয়াতে জান্নাতের খুশবু দান করে দিয়েছে। কাল কি ছিল? মাতাল ছিল, মাতাল। মনে মনে চিন্তা করলাম, ওই মহিলাটা বলছে কালেমা পড়বো কিন্তু পূজা বন্ধ করব না। আমার একটাই চিন্তা উদয় হলো, পৃথিবীর সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া। দোয়া। মুসিবতে পড়েছো বান্দা, সিজদাই পড়ে দোয়া করো। রোগ ব্যাধি ভালো হয় না, সিজদাই পড়ে দোয়া করো। জি হ্যাঁ, দোয়া। দোয়া হলো ইবাদতের মাথা। দোয়া করো। দোয়ার মতো আর কোনো জিনিস নাই, দোয়ার মতো হাতিয়ার কিছু হতে পারে না। আল্লাহ পাকের দরবারে দোয়া করতে লাগলাম, সিজদায় পড়ে দোয়া করি। 21টা দিন হয়ে গেল, 25টা দিন পার হয়ে গেল। স্বামীটা হঠাৎ করে ফোন দিয়ে বলছে, হুজুর বস্তায় ভরেছে, ঠাকুরগুলো বস্তায় ভরেছে, নদীতে ভাসিয়েছে। আজকে আমার বিবিটা এমন হয়েছে, আর মাথায় সিঁদুর দেয় না, মাথা থেকে কাপড় ফেলে না, পেট বার করে চলে না, কালেমা পড়ে নিয়েছে, 5 ওয়াক্ত নামাজি হয়ে গেল। এখন দেখি গুনগুন করে রাতে দিনে সকাল সন্ধ্যা কুরআন তেলাওয়াত করে। এ আমার মা বোনেরা, বলো মা তুমি কেন পারবে না? তোমাদের মতো কত মা 5 বেলা নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, চাশতের নামাজ পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে, তাসবিহ তাহলিল করে, তারও 4টে 5টা সন্তান। তোমারও ছেলে মেয়ে আছে। আমার মাও একজন মা, বড় পীর আব্দুল কাদের জিলানীর মাও একজন মা, খাজা বাবার মাও একজন মা। তোমাদের মতো মায়ের পেট থেকে কত নবী পয়গম্বর ভূমিষ্ঠ হলো, তোমাদের মতো মায়ের পেট থেকে পৃথিবীতে কত ওলি আউলিয়া এলো। যাদের ছেলে হয় না তারা দেখো রাত দিন কান্না করে, আল্লাহ সন্তান কেন হয় না? তোমার তো 5টা ছেলের মা, 2টা ছেলের মা, 2টা সন্তান দিয়েছো, 5টা সন্তান ভূমিষ্ঠ দিয়েছো। এ মা, তুমি যদি 5টা ছেলের ভিতরে একটা সন্তান যদি নেককার বানাতে না পারো, তুমি মা বলে কোনোদিন গর্বিত হইও না। পেটে পেটে বাচ্চা ধরলেই মা হওয়া যায় না, ভূমিষ্ঠ করলেই মা হওয়া যায় না। তোমার ছেলেকে হাফেজ বানাতে হবে না, মৌলভী বানাতে হবে না, তোমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাও। কোরআন পড়নেওয়ালা ইঞ্জিনিয়ার হোক, কোরআন পড়নেওয়ালা ডাক্তার হোক, কোরআন পড়নেওয়ালা মাস্টার হোক, কোরআন পড়নেওয়ালা ম্যানেজার হোক। ছেলে যখন কোরআন পড়বে, বাপ মা মরে যাওয়ার পরেও কবরে শুয়ে শুয়ে জান্নাতি হওয়া, জান্নাতি মেওয়া, জান্নাতি পোশাক বাপ মা পেয়ে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? আয় আয়। কলকাতার জমিনে এক হিন্দু বাড়িতে 2 ছেলে, কোটি টাকার সম্পত্তির মালিক, কল্যাণীতে তার অসংখ্য জায়গা, এক এক কাঠা ৭০ লাখ কাঠা, ৮০ লাখ কাঠা আমি নিজের চোখে দেখেছি। ওই বাপ যখন মারা যায় 3 দিন ধরে লাশ পড়ে আছে, 2 ছেলে জমি জায়গা শুধু ভাগ বন্টন করছে। হ্যাঁ, আজকে মরলে কালকে 2 দিন, পরের
দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই তারা কেউ চিনবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। হ্যাঁ, ফিরাউন 400 বছর বেঁচে ছিল। ফিরাউন বলেছিল কোনদিন মরবো না। নমরুদ বলেছিল খোদাকে মার্ডার করব, রাখবো না। সাদ্দাত বলেছিল খোদার জান্নাতে আমি যাবই না। করুন বলেছিল আমার অনেক সম্পত্তি, আমার মরণ হবে না। মাইকেল জ্যাকসন বলেছিল 150 আগে আমি মরবো না। ইংল্যান্ডের রানী এলিজাবেথ বলেছিল সেঞ্চুরি না করে মরণ আমার হবে না। কেউ নাই, সবকে আল্লাহ পথে। কি ভাবছেন আপনি মরণ হবে না? হ্যাঁ, রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে। শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। পৃথিবী থেকে সবাইকে তোমাকে আমাকে ছেড়ে ত্যাগ করতে হবে। আল্লাহ বলছেন 2টো সম্পদ, মুহাম্মদ রাসূলুল্লাহ, দ্বিতীয় হলো কালামুল্লাহ। ছাড়বি না, ছাড়বি না, মার খাবি, সব জায়গায় লাঞ্ছিত হবি। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, ও সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা, কথায় কথা মনে বেড়ে যায়। ও মনোযোগ সহকারে শোনেন। মাটি যদি ভালো হয় গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয় ফল ফলনটা ভালো হবে, কারখানা যদি ভালো হয় প্রোডাক্টটা ভালো হবে। মা বাপ যদি নেককার নেককারিনী হয়, ছেলে মেয়েগুলো নেককার নেককারিনী হবে। দিন রাত মা সিরিয়াল দেখে, বাপ তো দিন রাত তাসের আড্ডাখানায় পড়ে থাকে, দিন রাত তাসের আড্ডাখানায়। ছেলেটা তখন বলছে আব্বা একটা বিড়ি দাও, তুমিও খাও আমিও খাই বাপ। হ্যাঁ হ্যাঁ, যেরকম বাপ সেই রকম ছেলে হবে। কি বলছেন বলে? এ মুসলমান মা বোনেরা, ও সোনামণি মায়েরা ভাইরা, মা যদি কোরআন পড়নেওয়ালা হয়, বাচ্চা সেই রকম সুশিক্ষা পাবে, বাচ্চা নেককার হবে। ইংল্যান্ডের একটা স্কুলে একটা খ্রিস্টান মিশনারিতে সমস্ত খ্রিস্টানদের ছেলেরা লেখাপড়া করে, হাতে গোনা কয়েকজন মুসলমানের ছেলে লেখাপড়া করে। হ্যাঁ, স্কুলের মাস্টার জিজ্ঞাসা করছিল খোকা বড় হয়ে কি হবে? স্যার মাস্টার হব। তুমি বড় হয়ে কি হবে? ডাক্তার হব। তুমি বড় হয়ে কি হবে? এসডিও হব। তুমি বড় হয়ে কি হবে? এমএলএ এমপি হব। কিন্তু মুসলমানের ছেলে 11 বছর বয়স, ওই নাবালক ছেলেটাকে জিজ্ঞাসা করলো খোকা বড় হয়ে কি হবে? বলে স্যার বড় হয়ে ডাক্তার হব না, মাস্টার হব না, বড় হয়ে আমি একজন সাহাবী হতে চাই। কি হতে চাই? সাহাবী হতে চাই। তা খ্রিস্টান জিজ্ঞাসা করছে সাহাবী আবার কোন ডিগ্রি? বলে আমার আব্বু জানে। বলে চলো। ছেলেকে সঙ্গে নিয়ে তার বাড়িতে গেছে। বাপকে জিজ্ঞাসা করছে আপনার ছেলের বড় মেধা, কিন্তু আজব একটা উত্তর পেলাম, আপনার 11 বছরের ছেলে বলছে বড় হয়ে সাহাবী হব। তো বাপ ঝরঝর করে কাঁদছে আর বলছে আমার আর কিছু চাই না, আমার ছেলে মাস্টার ডাক্তার হোক, প্রফেসর হোক, না না আমি চাই না, আমার ছেলে সাহাবী হবে। তবে সাহাবীর দরজা তো বন্ধ হয়ে গেছে। সাহাবী হলো তারা নবীকে দেখেছে ইমানি হালতে যারা, সাহাবী হলো তারা জান্নাতি সুসংবাদ পেয়েছে যারা, সাহাবী হলো তারা আকাশের উজ্জ্বল নক্ষত্র নেই যারা। ওয়াসাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার রাদিয়াল্লাহু আনহুম রাদু আন ওয়া আদ্দালাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। সাহাবা হলো তারা।
ছেলে তো সাহাবা হতে পারবে না, কিন্তু মনটা তো সাহাবা হবার আগ্রহ, মনটা কত নিষ্পাপ। জি মুসলমান বাবারা ভাইরাই আমার, সবার জানা কথা অনেকবার বলেছি রে বাপ, ওই যে কোরআনের সাথে বেয়াদবি করেছিল, উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে বিখ্যাত মন্দির, 300 বিঘা জমির মধ্যখানে দাঁড় করানো, ওই মন্দিরের নাম ছিল দেবাসের মন্দির। ওই মন্দিরে বামুনটা ডক্টর শিবশক্তি সরোজি কোরআনকে উঁচু করে ধরে কোরআনকে ছিঁড়েছিল। আল্লাহ বলছে ছেড় বেয়াদবি কর, একদিন এই কোরআন তোকে বুকে নিয়ে কালেমা পড়ে নিতে হবে। ওই বামুনটা বেয়াদবি করেছিল, হাজার হাজার হিন্দু সমাজের মানুষেরা তাকে ভগবান বলে মেনেছিল। তার নাম হলো ডক্টর শিবশক্তি সরোজি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 12টা ভাষা এমএ করেছিলেন তিনি। বাবার নাম ছিল মহান্তন প্রীতম দাস দাস, মায়ের নাম ছিল ভানুমতি কর, বিবির নাম ছিল শ্রদ্ধা দেবী, একমাত্র কন্যা, কন্যার নাম ছিল অক্সপরা। সবাই মুসলিম বিরোধী ছিল, কট্টরপন্থী ছিল। কোরআনকে যখন ছিঁড়ে দিল, ওই মানুষটা দিল্লির বিমানবন্দরে দাঁড়িয়েছিল। হঠাৎ করে একদল মানুষকে দেখতে পেল যে বিমান থেকে নামছে, তারা ছুটে গিয়ে জিজ্ঞাসা করছে, বাবা আপনারা কারা? বলে আমরা মক্কা মদিনা থেকে এলাম, হজ পালন করে এসেছি। বলে আপনাদের হাতে পানির জার দেখতে পাওয়া যায়? বলে হ্যাঁ হ্যাঁ, আমরা মক্কা থেকে পানি নিয়ে আসছি। বলে এই দেশে কি পানি নাই? বলে এই পানি সেই পানি নয়, এ পানি হলো জমজমের পানি। এ পানি জমজমের পানি পান করেছেন আপনারা? পান করেছেন আপনারা? শোনেন, দয়ার নবী আমার বলেন, যদি কখনো জমজমের পানি পাও যত্ন করে রেখে দাও। ওই জমজমের পানিটা 40 দিন পান করবে। তবে হ্যাঁ, পেটের অসুখ, গ্যাস্ট্রিক ভালো হয় না, আলসার ভালো হয় না, পেটের রোগ ধরা পড়ে না। যদি কোনো আল্লাহর বান্দা 40 দিন জমজমের পানি খালি পেটে সূরা ফাতিহা 40 বার পড়ে এক ঢোক যদি পান করে, রেগুলার 40 দিন পেটের অসুখকে আল্লাহ শিফা করে দেবে। আর একটু আস্তে করে বলেন তো সুবহানাল্লাহ। এমন করে সুবহানাল্লাহ বলছেন মনে হচ্ছে আপনার নানি মরেছিল এই মুহূর্তে। না না, মহব্বতে বলা লাগবে। দেখেন খেলা, দেখেননি ক্রিকেটার ভক্ত যারা সব বাউন্ডারি এপারে বসে আছে, যেমন বল ছুড়েছে, এই ছক্কা মেরেছে, আর ভক্তরা চিৎকার করে ছক্কা। কটা লাভ পেয়েছে বাবা? সব আছে। আরে একবার সুবহানাল্লাহ বলবে, তা আল্লাহ পাক আপনার জন্য জান্নাতে একটা খেজুর গাছ লাগাবে। না না, অর্থ কি বুঝলেন আপনি? আপনার গাছ আছে কিন্তু আপনার সম্পত্তি থাকবে না। কি বলছেন? আমার গাছটা আমারই সম্পত্তি তো লাগানো হয়েছে না অন্য কাউরি? অন্য জায়গার যদি আপনি গাছ লাগিয়ে আসেন আর 20 বছর পরে যদি বলেন গাছটা আমার, জায়গাটা কার? কথা কি বুঝলেন? আপনার জন্য একটা জান্নাতে গাছ লাগানো হবে, অর্থাৎ জান্নাত তো আপনার হয়ে গেল। বলো সুবহানাল্লাহ। এ মুসলমান বাবারা ভাইরাই আমার, ও সোনামণি মা বোনেরা, হাজী সাহেবরা বলেছেন বাবা এটা হলো জমজমের পানি। বিশ্বের 1 নম্বরে পানি হলো জমজমের পানি। বিশ্বের 1 নম্বরে পালোয়ান হলো মাওলানা আলী। বিশ্বের 1 নম্বরে শহীদ হলো ইমামে হোসাইন। বিশ্বের 1 নম্বরে পাহাড় হলো ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। বিশ্বের 1 নম্বরের পাহাড় সাফা মারওয়া। বিশ্বের 1 নম্বরে শহর হলো মদিনাতুল মুনাওয়ারা। বিশ্বের 1 নম্বরে মহান নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর মতো আল্লাহ কেউ হবে না, নবীর মতো মহান নেতা আর কখনো পাবে না, জমজমের মতো পানি আর কোনোদিন জুটবে না, মদিনাতুল মুনাওয়ারার মতো শহর আর কখনো পাবে না। আল্লাহ কয়টা? কথা বলে না কেন? আচ্ছা, আল্লাহ যদি একটা আল্লাহ না হয়ে দুটো তিনটে হতো, যেমন হিন্দুরা বলে সূর্যের মালিক আর একজনা, আকাশের মালিক আর একজনা, চন্দ্রের মালিক আর একজনা, ওটা চন্দ্রদেব, ওটা সূর্যদেব, এ অমুক তমক বিভিন্ন মালিক ওরা বিশ্বাস করে। আমাদের আল্লাহ তো এক। দুটো তিনটে হলে ভালো হতো না খারাপ হতো? খারাপ হতো না? দেখেননি 3টে হুজুর একটা গদি নিয়ে মারামারি করছে। ও পীর সাহেব বলছে এটা আমার, ও বলছে না আমার। হ্যাঁ, কত জায়গায় চলছে। আল্লাহ একটা ছোট আল্লাহ হতো, একটা মেজো আল্লাহ হতো,
একটা বড় আল্লাহ হতো, কিছু মানুষ ছোট আল্লাহর ভক্ত হতো, কিছু মানুষ মেজো আল্লাহর ভক্ত হতো, কিছু মানুষ আবার বড় আল্লাহর ভক্ত হতো। ছোট আল্লাহর ভক্তরা বলতো আল্লাহ এই সময় একটু পানি দাও, আল্লাহ এই ভুট্টা গাছ এই সবে হয়েছে, আল্লাহ দাও একবার, তাহলে ফলনটা ভালো হবে। মেজো আল্লাহর ভক্তরা বলতো আল্লাহ শখ করে 2-4 কাঠা আলু লাগিয়েছি, আল্লাহ পানি দিও না, তাহলে আলুগুলো সব পচে যাবে আল্লাহ। ছোট আল্লাহ বলতো পানি দেবো, মেজো আল্লাহ বলতো দে দে তুই পানি দে, তো থুতনি ভেঙে দেবো দে। হ্যাঁ, আল্লাহ আল্লাহ মারামারি হতো কি হতো না? আল্লাহর মতো আল্লাহর হবে বাবা? আল্লাহর হবে না। এ মুসলমান বাবারা ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, ও সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আব্বা জানেরা একটু ধ্যান দাও। ওই বামুন মানুষটা বলেছিল হ্যাঁ একটু জমজমের পানি কি দেওয়া যাবে? মুসলমান হাজী সাহেব জমজমের পানি দিলেন, বিখ্যাত ল্যাবে গেলেন, পরীক্ষা করলেন, পরীক্ষা করার পরে টনক নড়ে গেল, চিন্তা উদয় হয়ে গেল, দিল্লি চাঁদনি চকে চলে গেল। কোরআন বাংলা অনুবাদ, ইংরেজি ভাষার অনুবাদ কোরআনটা নিল, ইংরেজি ভাষার অনুবাদটা নেওয়ার পর ওই মানুষটা কোরআন পড়া শুরু করলো। তথ্য আপনাদের জানতে চাই, বলুন তো বাপ, এই বাংলার মাটিতে সর্বপ্রথম কোরআনের বাংলা ভাষায় অনুবাদ কে করেছেন? কে বলতে পারবেন? জানা আছে কারো? এই বাংলার জমিনে ভারত পাকিস্তান বাংলাদেশ যখন এক ছিল, সেই সময় এই বাংলার অনুবাদ সর্বপ্রথম কোরআনের অনুবাদ কে করেছেন? কেউ বলতে পারবেন? বলুন না। তার নাম হলো গিরিশচন্দ্র। তার নাম কি? হ্যাঁ, অসংখ্য শিক্ষিত মানুষদের শোনা জানা যে গিরিশচন্দ্র সেন উনি নাকি বাংলা ভাষার সর্বপ্রথম কোরআনের অনুবাদ করেছিলেন। এই তত্ত্ব ভুল। এই ইউটিউবাররা শোনো, শুনে রেখে দাও, বাংলা ভাষার সর্বপ্রথম কোরআনের অনুবাদ আংশিক অনুবাদ করেছিলেন মাওলানা আমিরউদ্দিন বসুনিয়া। জি, 1808 সালে কিছু কোরআনের আয়াত অনুবাদ করলেন। তবে গিরিশচন্দ্র সেনের জন্ম হয়েছিল 1835 সালে, আর 1836 সালে মাওলানা নঈমুদ্দিন তিনি কোরআনের পূর্ণাঙ্গ অনুবাদ করেছিলেন। বলো সুবহানাল্লাহ। জি, এই তথ্য অনেকেরই জানা যে গিরিশচন্দ্র সেন নাকি কোরআনের অনুবাদ করেছিল। না না, গিরিশচন্দ্র সেন 1886 সালে কোরআনের প্রকাশক ছিলেন, প্রকাশ করেছিলেন। তিনি অনুবাদক নয়, প্রকাশক ছিলেন। জি, মুসলমান বাবারা ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, ধ্যান দাও। ওই বামুন মানুষটা কোরআন পড়তে লাগলো। 1 মাস কোরআন পড়ে, 2 মাস কোরআন পড়ে, 1 বছর কোরআন পড়ে। ওই মানুষটা একদিন কোরআন ছিঁড়েছিল, কোরআনের সঙ্গে বিয়াদবি করেছিল। আল্লাহ পাকে দয়া হয়ে গেল, মন্দিরে কোরআন নিয়ে দাঁড়িয়েছিল। জি হ্যাঁ, ওই মানুষটা হাজার জনতার সামনে উচ্চ স্বরে বলেছিল অষ্টগুণ পুরসং দীপজন্তি কৌলংচ দমাসতংচ বহুভাষিতাচ প্রজ্ঞাচ প্রক্রমচ জাদানং যথা শক্তি কৃতজ্ঞতাচ আলা ইলহা করতি পাপম ইল্লু ইলহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরবাপ ইনতীত জপে নামে মুহাম্মাদাং ইথং কৌলগত প্রায় জানি সুপর ধর্মনি ধর্মত্তনাই সাতেন ভাগবান পতরিষ্যতি। মানব জাতির কল্যাণ কর্তা হয়ে আসবেন তিনি, অষ্টগুণে গুণান্বিত হবেন, যিনি জীবনে কোনোদিন মিথ্যা বলবেন না, আমানতের খেয়ানত করবেন না, লজ্জাশীল ব্যক্তি হবেন, জি মিষ্টভাষী হবেন, অল্পভাষী হবেন, মানব জাতির মুক্তির দূত হবেন, কালো মানুষদের মুক্তির সূর্য হবেন, নারী স্বাধীনতার অগ্রদূত হবেন। তিনি বিশ্বের মহান নেতা। কোরআন বুকে নিয়ে উচ্চ স্বরে পড়েছিল কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হিন্দু সমাজের মানুষেরা যাকে একদিন ভগবান বলে সম্মান করেছিল, আজকে তারা লাঠি, জুতো, ঢিল, পাথর যার হাতে যেমন ছিল মেরেছিল। কেন? কলেমা পড়েছে বলে। মন্দির থেকে বার করে দিল, রক্তমাখা চেহারা নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। ছুটে এসে বাবা বলছে খোকা ডক্টরেট করালাম, 12টা ভাষায় MA করালাম, রক্তমাখা চেহারা নিয়ে কোরআন বুকে নিয়ে দাঁড়ালে কেন? বলে বাবা কালেমা পড়লে রক্ত একটু ঝরতে হয়,
বলে কেন? বলে আস বাবা সামান্য রক্ত ঝরেছে। নবীর সাহাবা ছিল, তারা জীবন দিয়ে নবীর মোহাব্বতকে জিন্দা করে গেছে। বলুন তো বাপ, ইসলামে সর্বপ্রথমে নবীজির মোহাব্বতে নিজের জীবন দিয়েছিলেন ওই ব্যক্তিটার নাম কি? কারো জানা আছে? ইসলামে নবীজির মোহাব্বতে সর্বপ্রথমে নিজের জীবন দিয়েছিলেন যিনি, ওই ব্যক্তিটার নাম জানা আছে কারো? কারো জানা আছে? কি নাম? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি নাম? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দেখেন মহিলা ছিলেন তিনি। মা সুমাইয়া কালেমা পড়েছিলেন, তাই তো বেঈমানরা সুমাইয়াকে গাছে বেঁধেছিল, সামনে তার পুত্র আম্মারকে বেঁধেছিল, আর নিজের ছেলেকে বলেছিল দেখ তোর মায়ের উলঙ্গ চেহারা দেখ, দেখবি না কলেমা ছাড়বি বল। মা বলেছিল খোকা 10 মাস পেটে ধরেছিলাম, 2 বছর দুধ পান করিয়েছি, প্রসবের সময় রক্তের বন্যা বইয়ে দিয়েছিলাম, না জবান কালেমা দিয়ে বন্ধ করবি না। মাকে উলঙ্গ করে দিয়েছে, সুমাইয়াকে উলঙ্গ করে দিয়ে জমিনের উপর চিৎ করে শুইয়েছে, বাম হাত বাম পা রশিতে বেঁধে খেজুর গাছে টান দিয়েছে, ডান হাত ডান পা রশিতে বেঁধে খেজুর গাছে টান দিয়েছে। বড় একটা বর্ষা নিয়ে লজ্জা স্থানে বর্ষাটা ভরে দিয়েছে, বর্ষাটা ভরে দিয়ে বর্ষাটা পাক দিয়েছিল, আর মা সুমাইয়ার পেটের ভিতরে বর্ষা ঢুকে গিয়ে মাংস রক্ত আপনার নাড়ি ভুঁড়ি সব যেন বর্ষার মাথায় লেগে বর্ষা দিয়ে বেরিয়ে গিয়েছিল। সেদিন মা সুমাইয়া মুচকি হেসে বলেছিল বেঈমানের দল, দেহ আছে তাই রক্ত মাংস যা ইচ্ছা তাই কর, কিন্তু জবান দিয়ে কালেমা বন্ধ করতে পারবি না। থুতু ফেলেছিল। সেদিন বেঈমানের দল না কি করেছিল জানো? এই বাম হাতের রশিটা ঘোড়ার পিঠে বেঁধেছিল, ডান হাতের রশিটা ঘোড়ার পিঠে বেঁধেছিল, আর একই সঙ্গে 2 ঘোড়ার পিঠে চাবুক যেমন মেরেছিল, 2 দিকে ঘোড়া দ্রুত গতিতে বেরিয়ে চলে গেল। মা সুমাইয়ার দেহটা দ্বিখণ্ড হয়েছিল। দুপুরের সময় মা সুমাইয়া শহীদ হয়ে গেল। হ্যাঁ, সূর্য যখন অস্ত যায় তখন মা সুমাইয়ার মাংস থেকে উচ্চস্বরে আওয়াজ ভেসে এসেছিল, আর হাজার মানুষ শুনতে পেয়েছিল। তার ভেতর থেকে আওয়াজ আসছিল কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডক্টর শিব সরোজজি বলেছিলেন বাবা সামান্য রক্ত ঝরেছে, না আমাদের আর সম্পদ দরকার নাই, কোরআন একমাত্র সম্পদ, আর দ্বিতীয় সম্পদ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলি সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। সেই দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ সবচেয়ে বেশি মহব্বত করেছেন, আর নবী আমার এই উম্মতকে সবচেয়ে বেশি মহব্বত করেছেন। এই দেখেন আম্মা জান আয়েশার ঘরে কাঠের চৌকি নামানো ছিল, ওই কাঠের চৌকিতে নবী আমার এইরকম পা গুটিয়ে নবী আমার সাদা রঙের চাদর গায়ে দিয়ে বসে আছে। ইতিহাস সাক্ষ্য দেয়, নবীজি বলেন আয়েশা আয়েশা, আম্মা জান আয়েশা ছুটে এসে নবীজির সামনে বলছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডাকছিলেন? বলে আয়েশা আমার কাছে এসো। আম্মা আয়েশা কাছে এসেছেন, নবী হাতটা বাড়িয়ে দিয়ে বলছেন আয়েশা আমার শরীরে একটু হাত দাও। আম্মা আয়েশা সিদ্দিকা নবীর চেহারাতে হাতটা বুলিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার শরীরে বড্ড জ্বর, আপনার শরীরে বড্ড জ্বর।
নবী বলছেন আয়েশা রে 3 দিন ধরে শরীরটা বড্ড গরম, আয়েশা ওই জানালায় একটু জাইতুনের তেল রাখা আছে, উষ্ণ গরম করে নিয়ে আমার পিঠে একটু লাগিয়ে দাও না আয়েশা। আম্মা জান আয়েশা দৌড়ে গেলেন, জাইতুনের তেলটা নিয়ে গরম করে নবীর পিঠের কাছে দাঁড়িয়ে বলছেন আল্লাহ রাসূল আপনি পিঠের কাপড়টা তুলে ধরেন, আমি আয়েশা আপনার পিঠে একটু তেল লাগাইয়ে দিই। দেন না। আল্লাহ রাসূল এই দেখেন এইরকম করে পিঠের কাপড়টা তুলে ধরে আছেন, সাদা রঙের চাদর ছিল, নবী এইরকম উঠিয়ে আছেন। আম্মা আয়েশা তেলটা ডান হাতে করে নিয়ে নবীজির পিঠে লাগাতে যাবেন, আর হাতটা গুটিয়ে নিয়ে আম্মা আয়েশা থমকে দাঁড়িয়ে গেছেন। আল্লাহ রাসূল বলেন আয়েশা তেল লাগাও। আম্মা আয়েশা সিদ্দিকা কাঁদছেন আর ফুঁপিয়ে ফুঁপিয়ে ঠোঁট দুটো থরথর করে কাঁপছে, কাতর কণ্ঠে নবীর কানের কাছে গিয়ে বলছেন আল্লাহ রাসূল কতদিন হলো আপনার সাথে সংসার করি নাই, আপনার সাথে সংসার করেছি কিন্তু আপনার পিঠ আমি কোনোদিন দেখি নাই। আল্লাহ রাসূল আজ অনেক দিন পর আপনার পিঠ দেখার আমার সুযোগ মিলল, কিন্তু আল্লাহ রাসূল আপনার কি ছোটবেলায় পক্স হয়েছিল, আপনার কি ছোটবেলায় বসন্ত হয়েছিল বলেন না। আল্লাহ রাসূল আপনার গোটা পিঠ খাল খাল গর্ত গর্ত চালনির মতো হয়ে গেছে যে। আল্লাহ রাসূল বলুন না, নবীজির কষ্টের দিনের কথা মনে পড়ে গেছে, কষ্টের পাহাড় বুকে চেপে গেছে, নবী কিছু বলতে চাইছেন কিন্তু বলতে পারছেন না, নবীর বাক রুদ্ধ হয়ে গেছে। আম্মা আয়েশা দ্বিতীয়বার আবার বলছেন আল্লাহ রাসূল আপনি কি বলবেন না, আপনার কি ছোটবেলায় গোটা পিঠ মায়ে ঘা হয়েছিল, বসন্ত হয়েছিল বলুন না। আল্লাহ রাসূল কাঁদছেন। কিছু সময় পরে আম্মা জান আয়েশার হাতটা ধরে বলছেন আয়েশা তুমি শোনো নাই, তুমি জানো না আয়েশা নবী রাসূল পয়গম্বরদের চেহারায় কখনো বসন্ত হয় না, কোনো জীবাণু বসে না, কখনো পক্স হয় না। এ আয়েশা 10 বছর আগে এই কালাম কোরআনের আয়াত নিয়ে গিয়েছিলাম তায়েফ শহরে, আর তায়েফের মানুষদের সামনে বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ, তোমরা এক আল্লাহকে মেনে নাও, আমি নবীকে তোমরা স্বীকার করে নাও। জানো আয়েশা তায়েফের মানুষরা কি বলেছিল, মুহাম্মদ শিশুকালে হালিমার ঘরে তায়েফ শহরে লালিত পালিত হলে আর আজকে বড় হয়ে কালেমার দাওয়াত নিয়ে নিজেকে নবী বলে প্রচার করতে এলে, মুহাম্মদ এখান থেকে বেরিয়ে যাও, মরে গেলে পরে মাটি দেওয়ার লোক পাবে না। আল্লাহ রাসূলের কদমটা থমকে গিয়েছিল। সেদিন জানো আয়েশা নওজোয়ান যুবকগুলোর হাতে মোটা মোটা পাথর ধরিয়ে লেলিয়ে দিয়ে বলেছিল এ তায়েফের যুবকেরা এই মুহাম্মদ পাগলকে এমন করে মারবি যেন মুহাম্মদ বাড়ি ফিরে যেতে না পারে। সেদিন জানো আয়েশা সাদা রঙের জুব্বা ছিল, বেঈমানটা এমন করে পাথর ছুঁড়েছিল সাদা রঙের জুব্বাটা ছিঁড়ে চামড়া ফেটে মাংসের মধ্যে পাথরগুলো গেঁথে গিয়েছিল। আমি নবী গোটা চেহারায় রক্ত গড়িয়ে এমন করে গিয়েছিল, আমার সঙ্গে ছিল পালক পুত্র জায়েদ, মাথার পাগড়ি খুলে রক্ত মুছেছিল, কিন্তু পাগড়ি গোটা ভিজে গেছে, রক্ত নেওয়ার মতো পাগড়ির আর ক্ষমতা নাই। আমি আমার দেহের রক্ত দেহে মুছেছি, এইদিকে রক্ত ওইদিকে মুছেছি, এদিকে রক্ত এইদিকে মুছেছি। জায়েদ বলেছিলেন আল্লাহ রাসূল দেহের রক্ত পাথরে মুছে দেন, জমিনে মুছে দেন, দেহের রক্ত দেহে কেউ মুছে। বলেছিলাম জায়েদ আমার দেহের রক্ত যদি জমিনে লেগে যায়, পাথরে ঠেকে যায়, খোদার গজব নেমে যাবে, আমার উম্মতির কি হবে। এ আয়েশা আজকে তুমি আমার দেহের দাগ দেখতে পাও, কাল হাসরের কঠিন ময়দানে এই দাগগুলো আমার এমন করেই থাকবে। আল্লাহ যখন এই গুনাহগার উম্মতির বিচার করবে, আর আমার আল্লাহ কিছু কিছু উম্মতকে জাহান্নামের অর্ডার দিয়ে দেবে, আমি মালিকের সামনে ছুটে গিয়ে আমার পিঠটা দেখাবো। আল্লাহ সেদিন দয়ালু মায়া দেখিয়ে মালিক বলবেন হাবিব কোনদিন এই চেহারায় মশা বসতে দেই নাই, কোনদিন এই চেহারায় মাছি বসতে দেই নাই, কোনদিন এই চেহারায় কোনো জীবাণু বসতে দেই নাই। আপনার পিশাব পায়খানাকে আমি আল্লাহ পবিত্র করেছিলাম, আপনার ঘামকে সুগন্ধময় করেছিলাম,
আপনার দেহ থেকে খুশবু বার করিয়ে দিয়েছিলাম হাবিব, আজকে আপনি চেহারা চাল্লির মতো গর্ত গর্ত করে নিয়ে আপনি আমার কাছে দেখালেন হাবিব, জীবন ভোর উম্মতের জন্য কেঁদে আজকে চেহারাটা এমন করে নিয়ে এলেন। কি চাইছেন বলেন? প্রতিশোধ চান? নেন না। আল্লাহ রাসূল কাঁদবেন আর বলবেন, আল্লাহ, জীবনে কোনোদিন কোন ব্যক্তির বিরুদ্ধে মামলা করি নাই, কোন ব্যক্তির বিরুদ্ধে নালিশ করি নাই তোমার কাছে, প্রতিশোধ নেই নাই, প্রতিশোধ চাইও নাই। আল্লাহ, আজও আমি বেঈমানদের বিরুদ্ধে প্রতিশোধ চাই না। মালিক, আমার উম্মত বড় দুর্বল, আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মত গুলোকে জাহান্নামে দিও না। মালিক, আমার উম্মত গুলোকে জাহান্নামে দিও না। আল্লাহ সেদিন বলবেন, হাবিব, জীবন ভর উম্মতের জন্য কাঁদলেন, নিজের সংসারকে উজাড় করে দিলেন, ছেলে মেয়ের ভাবনা ত্যাগ করেছেন, উম্মত বলেন নাই। আর আপনার এই উম্মত ছেলে মেয়ের বিবি মায়ার, বিবি বাচ্চার মায়ায় পড়ে নবীকে ভুলে যায়। আপনি একবার দেখেন, দেখেন না এই উম্মতের আমল নামাটা দেখেন। আল্লাহ রাসূলের হাতে এই আমল নামাটা তুলে দেওয়া হবে। আল্লাহ রাসূল আমল নামা এই উম্মতের দেখবে আর আফসোস করে কেঁদে বলবে, হাই উম্মত, জীবন পেলে, বছর পেলে, মাস পেলে, রাত পেলে, দিন পেলে, উম্মত আমার কথা কোনোদিন তোমার মনে হয়নি বলো? আমার প্রতি তোমার এতটুকু কোনোদিন মায়া হয়নি বলো? জানো উম্মত, মক্কা আমার মাতৃভূমি ছিল, জন্মভিটা ছিল। মক্কার বেঈমানরা আমাকে রাখতে দেয় নাই, বেঈমানরা গলায় গামছা দিয়ে ফাঁস দিয়েছিল, কিন্তু উম্মত আমি তোমাকে ভুলে যাই নাই। এই মক্কা থেকে মদিনা 430 কিলোমিটার রাস্তা, 14 দিন পায়ে হেঁটে হেঁটে গিয়েছিলাম। 1 মিনিটের জন্য উম্মত আমি তোমাকে ভুলে যাই নাই। মদিনায় গিয়েছিলাম, তবু মক্কা থেকে চক্রান্ত করেছিল মুহাম্মাদের মাথা যে কেটে আনতে পারবে, 200 উটের প্রতিযোগিতা বেঈমানরা লাগিয়ে দিয়েছিল। উম্মত আমি তোমাকে ভুলে যাই নাই। জানো উম্মত, আমার এই মাথাটা দুইবার ফাটিয়ে দিয়েছিল বেঈমানরা, আমি সেদিন তোমাকে ভুলে যাই নাই। মদিনা থেকে 3 দিন চলে গিয়েছিলাম উম্মত, আমি সেদিন তোমাকে ভুলে যাই নাই। 3 দিন না খাওয়া না পান করা, তোমারই ফিকিরে সিজদায় পড়েছিলাম উম্মত। জানো উম্মত, গোটা পিঠ মায়ে পাথর ঢুকিয়ে গিয়েছিল, গোটা পিঠ চাল্লির মতো গর্ত গর্ত হয়েছে, কিন্তু উম্মত আমি তোমাকে কোনোদিন ভুলি নাই। আম্মা জান আয়েশা কেঁদে বলেছিলেন, 9 বিবির ঘরে, নবীজির 9 বিবির ঘরে 3 মাস উনুন জ্বলে নাই, 3 মাস উনুন জ্বলে নাই, রান্না হয় নাই। নবীকে দেখতাম, নবীর মুখটা শুকিয়ে থাকতো। নবীকে দেখতাম, নবী নামাজে দাঁড়াতেন তো রাত পেরিয়ে যেত। নবীকে দেখতাম শুয়ে আছেন, কিন্তু নবীর চোখের কোনা দিয়ে গরম পানিটা গড়িয়ে যেত। নবীর মাথায় হাতটা বুলিয়ে বলতাম, আপনি সংসারে খুব চিন্তা করছেন বলেন, আপনি ছেলে মেয়ের খুব ভাবছেন বলেন, আল্লাহ রাসূল আপনি কাঁদছেন, আপনার সংসারে বড্ড অভাব বলে আপনি কাঁদছেন বলেন। সেদিন আল্লাহ রাসূল উঠে বসতেন আর চোখের পানিটা ফেলে বলতেন, আয়েশা, সংসারের চিন্তায় আমার চোখের পানি পড়ে না, ছেলে মেয়ের ভাবনায় আমার চোখের পানি পড়ে না। জানো আয়েশা, আমার উম্মত উম্মতির চিন্তায় আমাকে পেরেশান করে তোলে। আমার উম্মত উম্মতির কি হবে, আমার উম্মত উম্মতির কি হবে? সেই নবীর উম্মত আমরা। আজকে আমার নওজোয়ান যুবকদের ধন্যবাদ জানাই যে আমার নওজোয়ান কমিটির ছেলেগুলো মাত্র হাতে 10টা দিন সময় নিয়েছিল। হুজুর, জলসার ডেট কি পাওয়া যাবে? আমি বলেছিলাম, শোনা, জলসার ডেট নাই, তবে গতকালকে একটা ডেট ক্যান্সেল হয়েছে, 23শে জানুয়ারি নিতে পারবা? বলে হুজুর একটু সময় দেন। সবে সময় নিয়েছে, আর এত 1 সপ্তাহের ভিতরে এত সুন্দর একটা মাজমার আয়োজন করে দিয়েছে, হাজার হাজার মানুষের আগমন হয়ে গেছে। শোনার টুকরো বন্ধুরা আমার, আমরা একটাই চাই, আমরা নবীজির মোহাব্বত চাই, নবীজির প্রেম নিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে চাই। জি, নবী নিজের বিবি বাচ্চা সংসারকে উজাড় করেছেন, ছেলেমেয়ের ভাবনাকে ত্যাগ করেছেন, কিন্তু উম্মতকে ভুলে যান নাই, উম্মতকে ভুলে যাই নাই। আমরা সেই নবীর মোহাব্বতকে জিন্দা রাখার জন্য খোদার ঘর মসজিদের উন্নতি কল্পে একজন বাপের বেটা, একজন মায়ের লাল
15,000 টাকা চাইছিলাম, হবে ইনশাআল্লাহ? নবীর চোখের পানিটা মুছানোর জন্য আমার আগের বক্তা 10,000 চেয়েছিল, 5,000 চেয়েছিল, আমি 15,000 টাকা চাইছিলাম। কোন একজন বাপের বেটা